সাবধান সাবধান, জঙ্গল মহলের রাজা শ্রী 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 অশোক কুমার নবী রাজা মহারাজ প্রবেশ করিতেছে। কি করলা তুমি? আমার ভুলে আমাকে ক্ষমা করে দিবেন। মাথাটা ফাইটা দিল রে। তুই আমার বারবার নাক ফাইটা দিতেছো, তোমার কি মাথা খাতা খারাপ হয়ে গেছে? হ্যাঁ বিহারি, তোমাকে আমি বলি নাই আমার মাঝখানটা কথা নেই বলেগা। এরকম ভুল আর যদি কোনোদিন হয় না, সবাই বসে যান বসে যান বসে যান। ঠিক আছে, আজকে সভা শুরু করা হোক। জি মহারাজ, আমাকে আজ্ঞা দিন, আমি কিছু বলতে চাই। মহারাজ, আমাকে কিছু বলার আজ্ঞা দিন। মহারাজ আমিও কিছু বলতে চাই, আমাকে আজ্ঞা দিন। ঠিক আছে, মন্ত্রী বলুক। মহারাজ অনেক বড় সমস্যায় পড়ে গেছে মহারাজ। মন্ত্রী, কি বড় সমস্যায় তোমার? মহারাজ, আমাদের রাজপ্রাসাদে সুস্বাদু রান্না করা হয়, আপনি তো সব খেয়ে ফেলেন। আমরা খাই শীতল ভর্তা আর পেলকা শেখা। মন্ত্রী মশাই, শীতল আর পেলকাতে যে ভিটামিন, যে স্বাদ, আপনি কি জানেন না? তাহলে আপনার ভিটামিন আপনি খান। হয়েছে হয়েছে মন্ত্রী, আজকে তোমাদের জন্য রাজপ্রাসাদে এক ভালো খাওয়ার আয়োজন করানো হইয়াছে। মহারাজ সব শেষ হয়ে গেছে। বাবুর্চি, কি হয়েছে কি হয়েছে? মহারাজ সব শেষ হয়ে গেছে, আপনার রান্না করা প্রাণী রান্নাঘরে নাই। সেনাপতি, যা আজ্ঞা হুজুর। এ কি করেছো তুমি আমার রাজ্যের হাল? এ কি করেছো তুমি আমার রাজ্যের হাল? আমার রান্না করা প্রাণী খেয়ে করছো কি হাল? ঘুম থেকে উঠে কি খাবো এখন তোমাদের বাল? কে খেয়েছে আমার রান্না করা প্রাণী, তাকে হাজির করা হোক। জব্দুল খেয়েছে মহারাজ। কি প্রমাণ আছে তোমার কাছে যে জব্দুল খেয়েছে? আমার কাছে প্রমাণ আছে মহারাজ, আপনি দয়া করে বসুন, আমি আপনাকে প্রমাণ করিয়া দিয়ে দিচ্ছি। জব্দুলকে হাজির করা হোক। বাবরচিকে হাজির করা হোক। জি মহারাজ। ঠিক আছে সেনাপতি, তুমি প্রমাণ করে দাও। ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি প্রমাণ করতেছি। বাবরচি, তুমি কি বলতেছো রান্না করা প্রাণী রান্নাঘর থেকেই চুরি হয়েছে? হ্যাঁ সেনাপতি, রান্নাঘর থেকে চুরি হয়েছে। তাহলে জব্দুল তুমি রান্নাঘরে কি করিতেছিলা? আমি তো পণ্ডিত মানুষ, সব জায়গায় যাই, আমি তো কিছুই খাই নাই। তাহলে জব্দুল তোমার মুখে এটা কিসের ঝোল? এমনি। এটা এমনি? তাহলে তোমার হাতটা দেখি, এটা কিসের গন্ধ? ঠিক আছে সেনাপতি, তুমি তো প্রমাণ করে দিলা জব্দুলের চোর। জব্দুল যদি চোর না হইতো, তা জব্দুলের মুখে কিসের ঝোল? এটা ছাগলের ঝোল হ্যাঁ, মহারাজ। আমিও তো দেখতেছি। সৈনিক, মকদুলকে এখন এই কারাগণ্ডে বন্দী করা হোক যাবজ্জীবনের জন্য।